হিমালয়ের পাদদেশে অবস্থিত কোশল রাজ্য, যার রাজধানী ছিল কপিলাবস্তু, সেই রাজ্যের অধিপতি ছিলেন শাক্য বংশের পরাক্রমশালী রাজা শুদ্ধোধন। তার সুখের সংসারে কেবল একটিই অভাব ছিল, কোনো পুত্র সন্তান ছিল না। দীর্ঘ প্রতীক্ষার পর জ্যেষ্ঠা রানী মায়াদেবী গর্ভবতী হলেন। সেকালের প্রচলিত রীতি অনুযায়ী সন্তান প্রসবের জন্য তিনি যখন বাপের বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন পথেই লুম্বিনী উদ্যানে তার প্রসব বেদনা ওঠে। সেখানেই রাজপ্রাসাদের আরাম আয়েশ থেকে দূরে, মুক্ত প্রকৃতির মাঝে, নীল আকাশের নিচে জন্ম নিলেন এক মহাশিশু, যিনি পরবর্তীতে সমস্ত মানবজাতির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। পুত্র জন্মের কয়েকদিন পরেই রানী মায়াদেবী মারা যান। মাতৃহীন এই শিশুর সব ভার নিজের কাঁধে তুলে নেন তার মাসি মহাপ্রজাপতি। শিশুর নাম রাখা হল সিদ্ধার্থ। রাজা শুদ্ধোধন জ্যোতিষীদের ডাকলেন রাজপুত্রের ভাগ্য গণনা করতে। জ্যোতিষীরা গণনা করে বললেন, এই শিশু বড় হয়ে হয় সমগ্র পৃথিবীর চক্রবর্তী রাজা হবেন, না হয় সর্বত্যাগী এক সন্ন্যাসী হবেন। যেদিন এই রাজপুত্র কোনো জরাজীর্ণ বৃদ্ধ, রোগগ্রস্ত মানুষ, মৃতদেহ এবং একজন সন্ন্যাসীর দেখা পাবেন, ঠিক সেই দিনই তিনি সংসারের মায়া ত্যাগ করবেন। জ্যোতিষীদের মুখে এই কথা শুনে রাজা শুদ্ধোধন চিন্তিত হয়ে পড়লেন। তিনি সিদ্ধান্ত নিলেন, ছেলেকে দুঃখ কি জিনিস তা কখনোই বুঝতে দেবেন না। সিদ্ধার্থের জন্য তৈরি হলো এক বিলাসবহুল আলাদা প্রাসাদ, যেখানে রোগ, শোক, জরা বা মৃত্যুর প্রবেশাধিকার ছিল না। রাজপুত্র বড় হতে লাগলেন প্রাচুর্যের মাঝে। যৌবনে পদার্পণ করতেই রাজা তার বিয়ের ব্যবস্থা করলেন। অত্যন্ত রূপবতী এবং সুশীলা কিশোরী যশোধরার সাথে সিদ্ধার্থের বিয়ে হলো। বিয়ের কিছুকাল পর তাদের কোলে এলো এক সুন্দর পুত্র সন্তান, যার নাম রাখা হলো রাহুল। একদিন সিদ্ধার্থ প্রাসাদের বাইরে বেরিয়ে পড়লেন। সেই প্রথম তিনি দেখলেন এক বৃদ্ধ মানুষ। মানুষের দেহ কিভাবে ভেঙে পড়ে, যৌবন কিভাবে ঝরে যায়, দেহ কিভাবে অক্ষম হয়ে পড়ে, এ দৃশ্য তাকে স্তম্ভিত করল। তিনি সারথীর কাছে জানতে পারলেন, এটাই বার্ধক্য। একদিন সব মানুষকেই এর সম্মুখীন হতে হয়। আরেকদিন তিনি দেখলেন এক রোগাক্রান্ত ব্যক্তি, ব্যথায় কাতর, অসহায়, জীর্ণ। সিদ্ধার্থ বুঝলেন, জীবন শুধু সৌন্দর্য নয়, রোগও মানুষের অনিবার্য সঙ্গী। কিছুদিন পর তার চোখে পড়ল এক মৃতদেহ। শোকাহত আত্মীয় স্বজনের কান্নায় মুখর চারদিক। তিনি জানলেন, মৃত্যুই মানুষের শেষ পরিণতি। এই উপলব্ধি তার অন্তরকে গভীরভাবে নাড়িয়ে দিল। যদি বার্ধক্য, রোগ আর মৃত্যুই জীবনের অবধারিত সত্য হয়, তবে প্রাসাদের এই সুখ স্বাচ্ছন্দ্যের অর্থ কি? অবশেষে তিনি দেখলেন এক সন্ন্যাসী, সংসার থেকে বিচ্ছিন্ন, কিন্তু অন্তরে অদ্ভুত প্রশান্ত। সিদ্ধার্থ তাকে জিজ্ঞাসা করলেন, কেন তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন? সন্ন্যাসী বললেন, এই সংসারের সবকিছুই অনিত্য, তাই তিনি চিরন্তন সত্যের সন্ধানে বেরিয়েছেন। এই চারটি দৃশ্য রাজপুত্র সিদ্ধার্থের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তার মনে জাগে এক মহাপ্রশ্ন, মানুষ কি সত্যিই দুঃখ মুক্তির কোনো পথ খুঁজে পেতে পারে? সিদ্ধার্থ দিন দিন নীরব, চিন্তাশীল ও অন্তর্মুখী হয়ে উঠলেন। রাজপ্রাসাদের ভোগবিলাস, আনন্দ উৎসব, পারিবারিক সুখ সবই তার কাছে ক্রমে অর্থহীন হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, যদি মানুষকে জরা, ব্যাধি ও মৃত্যুর হাত থেকে মুক্ত করার কোনো পথ থাকে, তবে তা খুঁজে বের করতেই হবে। এক গভীর রাতে যখন রাজপ্রাসাদ নিস্তব্ধ, স্ত্রী যশোধরা ও শিশুপুত্র রাহুল ঘুমিয়ে, তখন সিদ্ধার্থ তার কক্ষ ত্যাগ করলেন। সারথী চন্ন ও অশ্বকে সঙ্গে নিয়ে তিনি নগর পেরিয়ে দূরে চলে গেলেন। রাজ্যের সীমানায় এসে তিনি রাজ পোশাক, অলঙ্কার সব খুলে চন্নকে ফিরিয়ে দিলেন। বললেন, পিতাকে জানাবে, আমি যদি দুঃখ জয়ের পথ খুঁজে পাই, তবে আবার ফিরে আসব। গৃহত্যাগের পর সিদ্ধার্থ প্রথমে পৌঁছলেন রাজগৃহে। সেখানে তিনি বিভিন্ন সাধক ও ঋষির সংস্পর্শে এলেন। আলার কালাম নামের এক গুরু থেকে তিনি ধ্যান ও দর্শনের শিক্ষা গ্রহণ করেন। কিন্তু কিছুদিন পর তার মনে হলো, এই সাধনা তাকে পরম সত্যের শেষ সীমানায় পৌঁছে দিতে পারছে না। এরপর তিনি আরেক গুরু উদ্যোগের কাছে গেলেন। সেখানেও তিনি শাস্ত্র, ধ্যান, তপস্যা সবই করলেন, কিন্তু বাইরের জ্ঞান ও আনুষ্ঠানিক সাধনায় তার অন্তরে তৃষ্ণা মিটল না। তিনি বুঝতে পারলেন, অন্যের শেখানো পথ অনুসরণ করে হয়তো অনেক দূর যাওয়া যায়, কিন্তু সত্যের চূড়ান্ত উপলব্ধি নিজের ভেতরেই খুঁজে নিতে হয়। এরপর সিদ্ধার্থ উরুবেলায় পৌঁছলেন। সেখানে 5 জন সাধু কঠোর তপস্যা করছিলেন। তাদের সঙ্গে তিনিও যোগ দিলেন। দিন রাত্রি উপবাস, দেহ নিগ্রহ, আত্মদমন, চরম কৃচ্ছ সাধন সবই তিনি করলেন। তার দেহ এতটাই ক্ষীণ হয়ে গেল যে তিনি প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলেন।
কিন্তু এত আত্মনিগ্রহ সত্ত্বেও তিনি উপলব্ধি করতে পারলেন না সেই জ্ঞান যার জন্য তিনি রাজ্য ত্যাগ করেছিলেন। তখন তার মনে হলো, চরম ভোগ যেমন মুক্তির পথ নয়, তেমনি চরম দেহনিগ্রহ মুক্তির পথ হতে পারে না। সত্যের পথ সম্ভবত এর মাঝখানে কোথাও। এই উপলব্ধিই পরবর্তীকালে তার মধ্যমার্গ দর্শনের ভিত্তি হয়ে ওঠে। উরুবেলার কাছেই এক গ্রামে থাকত ধর্মপ্রাণ কন্যা সুজাতা। প্রতি বছর সে এক বৃক্ষতলে পূজা দিত। সেই বৃক্ষের নিচেই একদিন প্রায় অচেতন অবস্থায় বসেছিলেন সিদ্ধার্থ। সুজাতা তাকে দেখে ভক্তি ভরে পায়েস প্রদান করে। সিদ্ধার্থ সেই আহার গ্রহণ করলেন। অনেকের কাছে এটি ছিল একটি সাধারণ ঘটনা, কিন্তু আধ্যাত্মিক ইতিহাসে এটি এক বিশেষ মুহূর্ত। কারণ এই পুষ্টি ও শক্তি ফিরে পাওয়ার পরই সিদ্ধার্থ উপলব্ধি করলেন, অত্যাচার নয়, সাম্যই হল সাধনার সঠিক পথ। এরপর সিদ্ধার্থ নিরঞ্জনা নদীর তীরে এক অশ্বত্থ বৃক্ষের নিচে ধ্যানমগ্ন হয়ে বসে প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ না তিনি পরম সত্য উপলব্ধি করছেন ততক্ষণ এই আসন ত্যাগ করবেন না। দিন পেরোলো, রাত নামলো, ধ্যান আরো গভীর হলো। ক্রমে পার্থিব জগৎ যেন তার সামনে থেকে মিলিয়ে যেতে লাগলো। অন্তরের গহীন স্তরে তিনি উপলব্ধি করলেন, জন্ম মৃত্যুর অন্তহীন চক্র, জীবনের দুঃখের কারণ, তৃষ্ণা ও আসক্তির বন্ধন এবং সেই বন্ধন ভাঙার পথ। অবশেষে তিনি প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত হলেন। তিনি উপলব্ধি করলেন, দেহধারণ মানেই দুঃখ, আর এই দুঃখ থেকে মুক্তির পথ আছে। সেই মুক্তির নাম নির্বাণ। এই মহান জ্ঞান লাভের পর রাজপুত্র সিদ্ধার্থ হয়ে উঠলেন বুদ্ধ, অর্থাৎ জাগ্রত, বোধিপ্রাপ্ত, প্রজ্ঞালাভকারী। যে বৃক্ষতলে তিনি এই বোধি লাভ করেছিলেন তা পরবর্তীকালে বোধি বৃক্ষ নামে অমর হয়ে যায়। বোধি বৃক্ষ বর্তমান ভারতের বিহার রাজ্যে অবস্থিত, যা বোধগয়া নামে পরিচিত। বোধি লাভের পর প্রথমে বুদ্ধ দ্বিধায় পড়ে গিয়েছিলেন, মানুষ কি তার এই গভীর সত্য উপলব্ধি করতে পারবে? কিন্তু পরে তিনি স্থির করলেন, এই জ্ঞান শুধু নিজের জন্য নয়, মানুষের কল্যাণের জন্যই তার সাধনা। তিনি প্রথমে গেলেন সেই 5 সন্ন্যাসীর কাছে, যারা একসময় তার সহচর ছিল। প্রথমে তারা তাকে গ্রহণ করতে চায়নি, কিন্তু তার প্রজ্ঞাময় উপস্থিতি, শান্তি ও বাণীতে মুগ্ধ হয়ে তারা তার শিষ্যত্ব গ্রহণ করে। এই 5 জনই বুদ্ধের প্রথম ভিক্ষু সংঘের সদস্য। এরপর শুরু হলো ধর্মপ্রচারের এক মহান যাত্রা। বুদ্ধের ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর সরলতা। তিনি জটিল যজ্ঞ, আচার, ব্রাহ্মণ্যবাদী ভেদরেখা বা অন্ধ সংস্কারে বিশ্বাস করতেন না। তিনি বললেন, মানুষের মুক্তি অন্য কারো হাতে নয়, মানুষ নিজেই নিজের মুক্তির পথ গড়ে নিতে পারে। তিনি প্রচার করলেন, জীবন অনিত্য, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ সম্ভব, আর দুঃখ নিরোধের একটি পথও আছে। এই পথকে তিনি ব্যাখ্যা করেন অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টমার্গ হিসেবে। বুদ্ধের প্রচারিত অষ্টমার্গ মানুষের আত্মশুদ্ধি ও নির্বাণ লাভের পথ। তা হল 1. সম্যক দর্শন, সত্যকে সঠিকভাবে উপলব্ধি করা, নিত্য ও অনিত্যের পার্থক্য জানা। 2. সম্যক সংকল্প, পার্থিব বন্ধন থেকে মুক্তির জন্য অন্তরে দৃঢ় প্রত্যয়। 3. সম্যক বাক্য, মিথ্যা, কটু, অপবাদমূলক ও নিষ্ঠুর বাক্য পরিহার। 4. সম্যক কর্ম, সৎ আচরণ, সংযম, অহিংস জীবনযাপন। 5. সম্যক জীবিকা, সৎপথে জীবিকা নির্বাহ। 6. সম্যক চেষ্টা, অশুভ চিন্তা দূর করে মঙ্গলময় চর্চা। 7. সম্যক স্মৃতি, অন্তরকে সৎ ও পবিত্র ভাবনায় স্থির রাখা। 8. সম্যক সমাধি, ধ্যানের মাধ্যমে গভীর প্রশান্তি ও প্রজ্ঞায় উপনীত হওয়া। এই পথ কেবল সন্ন্যাসীদের জন্যই নয়, মানব জীবনের এক সার্বজনীন নৈতিক মানদণ্ড। বুদ্ধ সাধারণ মানুষের জীবনযাপনের জন্য কিছু নীতি নির্ধারণ করেন। তিনি বলেছিলেন, 1. কোনো জীব হত্যা করবে না। 2. চুরি করবে না। 3. ব্যভিচার বা অনাচার করবে না। 4. মিথ্যা বলবে না, প্রতারণা করবে না। 5. মাদক দ্রব্য গ্রহণ করবে না। 6. আহারে সংযমী হবে। 7. নৃত্যগীত ও ইন্দ্রিয় সুখে অতিমাত্রায় আসক্ত হবে না। 8. অতি সাজসজ্জা ও অলঙ্কারে লিপ্ত হবে না। 9. বিলাসবহুল শয্যা ব্যবহার করবে না। 10. সোনা রূপার লোভে আসক্ত হবে না। ধর্মপ্রচারের এক পর্যায়ে বুদ্ধ ফিরে গেলেন তার পৈতৃক নগর কপিলাবস্তুতে। বৃদ্ধ পিতা শুদ্ধোধনের মনে আশা ছিল হয়তো পুত্র রাজ্যভার গ্রহণ করবেন, কিন্তু তিনি দেখলেন রাজপুত্র আর আগের সেই সিদ্ধার্থ নন। তার পরনে পীতবস্ত্র, হাতে ভিক্ষাপাত্র, মাথা মুণ্ডিত, তিনি আজ সমগ্র মানবজাতির শিক্ষক। বৃদ্ধ পিতা ব্যথিত হলেও শেষে উপলব্ধি করলেন
তার সামনে দাঁড়িয়ে আছেন আর কোনো রাজপুত্র নন, এক মহাজ্ঞানী, বিশ্ব মানবের পথ প্রদর্শক। যশোধরার সঙ্গে বুদ্ধের সাক্ষাৎ অত্যন্ত আবেগঘন। যশোধরা তখনও গৃহে থেকেও এক প্রকার ত্যাগী জীবন যাপন করছিলেন। বুদ্ধ তাকে সান্ত্বনা দেন, মায়া নয়, মুক্তির পথের দিকেই এগোতে বলেন। পরদিন যশোধরা পুত্র রাহুলকে বললেন, ওই যে তোমার পিতা, যাও, তার কাছে যে তোমার উত্তরাধিকার চেয়ে নাও। রাহুল গিয়ে বলল, আমি তোমার পুত্র, আমাকে আমার উত্তরাধিকার দাও। বুদ্ধ তাকে জাগতিক সম্পদ নয়, আধ্যাত্মিক উত্তরাধিকার দিলেন। রাহুল পরবর্তীকালে তার শিষ্যত্ব গ্রহণ করে বুদ্ধের ঘনিষ্ঠতম শিষ্যদের একজন ছিলেন আনন্দ। তার অনুরোধেই বুদ্ধ শেষ পর্যন্ত মহাপ্রজাপতি গৌতমী ও অন্যান্য নারীদের সঙ্গে প্রবেশের অনুমতি দেন। যদিও বুদ্ধ এই বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন, তবু তিনি নারীদের আধ্যাত্মিক অধিকার অস্বীকার করেননি। এটি ছিল সে যুগের প্রেক্ষাপটে এক যুগান্তকারী পদক্ষেপ। বুদ্ধ মানুষের কাছে ধর্মকে সহজ করে তুলেছিলেন গল্পের মাধ্যমে। তার উপদেশের সঙ্গে যুক্ত থাকত নানা কাহিনী, নীতিগল্প, উপমা। সাধারণ মানুষ সহজেই এসব থেকে শিক্ষা গ্রহণ করত। পরবর্তীকালে এসব কাহিনী সংকলিত হয়ে জাতক নামে পরিচিত হয়। বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী পূর্বজন্মে বহুবার জন্ম নিয়ে নানা সৎকর্মের মধ্য দিয়ে বুদ্ধ তার পূর্ণ বোধিলাভের পথে অগ্রসর হয়েছিলেন। বুদ্ধ এক জায়গায় বেশি দিন থাকতেন না। তিনি নগর থেকে নগরে, জনপদ থেকে জনপদে ঘুরে সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচার করতেন। রাজা প্রজা, ধনী দরিদ্র, ব্রাহ্মণ শূদ্র সবাই তার কাছে ছিল সমান। এ কারণেই তার ধর্ম অল্প দিনের মধ্যেই সমগ্র ভারত জুড়ে বিস্তার লাভ করে। বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হওয়ার পেছনে দুইটি প্রধান কারণ ছিল: এর সহজ সরল নীতি এবং মানুষের প্রতি অসীম ভালোবাসা। দীর্ঘ ধর্মপ্রচার, অবিরাম পদযাত্রা এবং বয়সের ভারে বুদ্ধ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিলেন। জীবনের অন্তিম পর্বে যখন তার বয়স প্রায় ৮০, তখন তিনি কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে হিরণ্যবতী নদীর তীরে কুশীনগরে পৌঁছলেন। সেখানে এক শালবনের নিচে তিনি শেষ শয্যায় শায়িত হলেন। তিনি আনন্দকে ডেকে বললেন, আমি যখন থাকব না, তখন আমার উপদেশই তোমাদের পথপ্রদর্শক হবে। গৌতম বুদ্ধ ৮০ বছর বয়সে দেহ ত্যাগ করেন। বুদ্ধ তার কোনো উপদেশ নিজে লিখে যাননি। পরবর্তীকালে তার মৃত্যুর পর ভিক্ষু ও স্থবিরেরা সম্মিলিতভাবে তার বাণী সংকলন করেন। সেই সংকলিত উপদেশসমূহই পরিচিত হয় ত্রিপিটক নামে, যা বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। শেষবারের মতো শিষ্যদের উপদেশ দিয়ে বুদ্ধ গভীর ধ্যানে নিমগ্ন হলেন। সেই ধ্যান আর ভাঙল না। তিনি প্রবেশ করলেন মহাপরিনির্বাণে। বৌদ্ধ মতে তার দেহত্যাগের সময় খ্রিস্টপূর্ব ৫৪৪ সাল বলা হলেও আধুনিক ঐতিহাসিকদের মতে তার মহাপরিনির্বাণ ঘটেছিল খ্রিস্টপূর্ব ৪৮৬ বা ৪৮৩ সালের দিকে। গৌতম বুদ্ধের জীবন এক মহামানবের জীবন, যিনি রাজমুকুটের চেয়ে সত্যকে বড় জেনেছিলেন। ব্যক্তিগত সুখের চেয়ে মানব মুক্তিকে শ্রেষ্ঠ মনে করেছিলেন। তিনি শিখিয়েছেন, দুঃখকে অস্বীকার করে নয়, তাকে বুঝেই মুক্তির পথ খুঁজে নিতে হয়। তিনি দেখিয়েছেন, মুক্তি কোনো অলৌকিক দানে আসে না, আসে জাগ্রত চেতনা, সৎ চিন্তা, সৎকর্ম, করুণা, সংযম ও অন্তরের শুদ্ধতার মাধ্যমে। আজও পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে বুদ্ধ শুধু একটি নাম নয়, তিনি শান্তির প্রতীক, মানবতার প্রতীক, করুণার প্রতীক এবং অন্তর্জাগরণের চিরন্তন আলোকবর্তিকা।